নমস্কার, আমি চলে এসেছি আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে আমি নিয়ে নিয়েছি দেশি মোরলা মাছ 200 গ্রাম। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম বেগুনের মুখটা কেটে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 2টো পাকা টমেটো, 2টো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, এখানে কিছুটা ধনেপাতা আর গুঁড়ো মশলা আমি একটু পরে অ্যাড করছি। আমি এগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। এই যে সবগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। টমেটোগুলো লম্বা লম্বা করে কেটেছি, পেঁয়াজও লম্বা লম্বা করে কেটেছি, আর লঙ্কাগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার আমি এগুলো সব একটা পাত্রের মধ্যে মেশাবো। এর মধ্যে মাছগুলো ঢেলে দিচ্ছি। এবার ঢেলে দিচ্ছি বেগুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর ধনেপাতা, আদা রসুন বাটা 2 চামচ, দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 4 চামচ মতন সর্ষের তেল, কারণ তেলটা আমি এখানেই ব্যবহার করব বেশি। এবার আমি সব মিশিয়ে নেব সুন্দর করে। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটাকে এবার আমি তুলে নেব। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে। এবার আমি সামান্য একটু তেল দিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে, এর মধ্যে ঢেলে দেবো এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আমি একটুও জল ব্যবহার করব না। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা আমি এবার খুলে নেব, নিয়ে নাড়া দিয়ে নেব। খুব অল্প সময়ের মধ্যে একটা খুব সুন্দর রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। সুন্দর করে নাড়িয়ে দিলাম। এতে মাছগুলোও ভাঙবে না, বেগুনও একদম ঠিকঠাক থাকবে, সব কিছু সুন্দর থাকবে। আমি আর 5 মিনিটের মতন ঢাকা রেখে দেবো। গ্যাসটা কমানো থাকবে। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা আমি নামিয়ে নেব। রান্নাটাও হয়ে গিয়েছে। দেখুন আমি নামিয়ে ফেলেছি। খুব সুন্দর দেখতে হয়েছে। দেখতে যেমন খুব সুন্দর হয়েছে, খেতে খুব সুন্দর লাগবে। অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।